লোকপিয়লত বাংলা ভাষা লিখিলেই বাংলাদেশী নেকি? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশী, বাংলা ভাষায় কথা বললেই অপরাধী, বাংলা ভাষায় কথা বলাটা ভারতবর্ষে চলবে না? এত হিন্দির দাপট করবে নাকি? মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এটা মন্তব্যই জুকারিছে পশ্চিমবঙ্গ। তারপরে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বক্তব্য রেখে বললেন যে যারা যারা ডকুমেন্টেশনে তাদের মাতৃভাষা বাংলা বলে উল্লেখ করবে তাতে নাকি তাদের বাংলাদেশি বুঝতে সুবিধা হবে। হেমন্ত বিশ্ব শর্মা কি ভুলে গিয়েছেন যে বাংলা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ভাষা? বিজেপি শাসিত রাজ্য বাংলা বলছো? তুমি বাঙালি যদি হয়ে থাকো তাহলে তুমি ভারতবাসী নও। শেহতীয়াকৈ অসমত উচ্ছেদক লৈ বহু ৰাজনৈতিক দলৰ পৰা মুছলমান দল সংগঠনৰ প্ৰতিবাদ দেখিবলৈ পোৱা গৈছে। প্ৰতিবাদকাৰীৰ মাজৰ পৰাই ABMCৰ এজন নেতাই কৈয়ে দিলে, এইবাৰ আমি লোকপিয়লত বাংলা ভাষা লিখিম। বংগবলীয় মুছলমানসকলে নিজৰ মাতৃভাষা বাংলা বুলি লিখিলে অসমত অসমীয়া ভাষা হৈ পৰিব সংখ্যালঘু। মই স্পষ্ট কৈ গৈছো, এইবাৰ যেটো লোকপিয়ল হবলৈ গৈ আছে তাত তেখেতসকলে কৈছে জাতি ভিত্তিত ভাষা ভিত্তিত মানে লোকপিয়ল হ'ব। তাৰ পৰা এইবাৰ যদি আমি অসমীয়া ভাষা উঠাই দিওঁ, অসমীয়া ভাষা সংখ্যাগুৰু নাথাকে, সংখ্যালঘুত পৰিণত হ'ব। চাব, আমি এইবাৰ এই বংগবলীয় মুছলমানসকলে লোকপিয়লত আমি স্পষ্ট কৈ কৈছো, আমি অসমীয়া ভাষা নিলিখিম, আমি অসমীয়া ভাষা উঠাই দিম। এই অসমীয়া ভাষা আমি উঠাই দিয়াৰ লগে লগে এই অসমীয়া ভাষাটো অসমীয়া জাতিটো সংখ্যালঘুত পৰিণত হ'ব। ABMCৰ নেতাগৰাকীৰ এনে মন্তব্যৰ পাছতেই মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই সাংবাদিকৰ প্ৰশ্নৰ উত্তৰত কৈছিল, লোকপিয়লত বাংলা ভাষা লিখিলেই বাংলাদেশী চিনাক্তকৰণত সুবিধা হ'ব, তেতিয়া আৰু NRCৰ প্ৰয়োজন নহ'ব। গতিকে ঘৰত যদি বঙালীত কথা পাতে আপুনি কিয় অসমীয়া বুলি লিখিব? কিন্তু অসমীয়া ভাষা আমি জীয়াই থাকিম, তেওঁলোকৰ ওপৰত অসমীয়া ভাষী লোক নিৰ্ভৰশীল নহয়। এইটো ব্লেকমেইল, পুৰণা দিনৰ ব্লেকমেইল আছিল, এইটো ব্লেকমেইল নচলেই। অসমীয়া ভাষা যদি 2% কমিও যায়, আমি লাগিলে সংবিধান সংশোধন কৰি বনাই ল'ম যে আছামিজ উইল ৰিমেইন এজ এ অসমীয়া ভাষা। কিন্তু ই কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমালে গন্তি কৰিব আমাক সুবিধাই দিয়া হ'ব, তেতিয়া NRCৰ প্ৰয়োজনে নহ'ব, বাংলাদেশী আমি গন্তিয়ে কৰিব পাৰিম। গতিকে মোক যদি সুবিধা কৰি দিয়ে কৰি দিয়ক। মই ধন্যবাদ জনাইছোঁ ABMCক যে বাংলাদেশী কাউণ্ট কৰাৰ নতুন ৰাস্তা এটা দিব খুজিছে, ভালে হ'ব। মুখ্যমন্ত্ৰী এনে মন্তব্যৰ পাছতে এতিয়া জোকাৰণিৰ সৃষ্টি হৈছে পশ্চিমবংগৰ বাংলা ভাষীৰ মাজত। তৃণমূল কংগ্ৰেছৰ সিজনৰ পাছত সিজনকৈ নেতাই উভতি ধৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক। লোকপিয়লত বাংলা ভাষা লিখিলেই বাংলাদেশী নেকি? পশ্চিমবংগৰ বাংলা ভাষীসকল বাংলাদেশী নেকি? অসমত থকা বাঙালীসকল বাংলাদেশী নেকি? বিজেপি দলক বাংলা ভাষা বিদ্বেষী দল বুলিও আখ্যা দিয়া শুনা পোৱা গৈছে। বাংলা ভাষায় কথা বলাটা ভারতবর্ষে চলবে না? এত হিন্দির দাপট করবে নাকি? এত হিন্দি হিন্দুস্তানের দাপট চলবে? বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি তাকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে দিল্লি থেকে, এবং বাংলা ভাষায় কথা বললে সে হয়ে যাচ্ছে বাংলাদেশী। তারপরে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বক্তব্য রেখে বললেন যে যারা যারা ডকুমেন্টেশনে তাদের মাতৃভাষা বাংলা বলে উল্লেখ করবে তাতে নাকি তাদের বাংলাদেশি বুঝতে সুবিধা হবে। হেমন্ত বিশ্ব শর্মা কি ভুলে গিয়েছেন যে বাংলা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ভাষা? হেমন্ত বিশ্ব শর্মা কি ভুলে গিয়েছেন তিনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে বাংলা ভাষায় কথা বলা মানুষ দ্বিতীয় সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠ? হেমন্ত বিশ্ব শর্মা কি ভুলে গিয়েছেন যে পশ্চিমবঙ্গের মতো রাজ্য আছে যেখানে বাংলাভাষীরা সংখ্যাগরিষ্ঠ? হেমন্ত বিশ্ব শর্মা কি ভুলে গিয়েছেন যে এই বাংলাভাষী মানুষ সবচাইতে বেশি দেশের স্বাধীনতায় রক্ত ঝরিয়েছে, দেশকে সবচাইতে বেশি নোবেল পুরস্কার তুলে দিয়েছে? আজকে সেই মাতৃভাষায় কথা বলা মানে বাংলাদেশি তকমা শুনতে হবে? ভারতবর্ষের বাঙালিরা তার মানে ভারতীয় নয়? এই বক্তব্যের মাধ্যমে বিজেপি প্রমাণ করলো, এর আগেও বহুবার তারা প্রমাণ করেছে যে বাঙালি জাতিকে তারা সহ্য করতে পারে না, বাংলা ভাষাকে তারা সহ্য করতে পারে না, যেই কারণে জয় বাংলা স্লোগানে তাদের আপত্তি। আমরা যখন আমাদের মাতৃভাষার নামে জয়ধ্বনি দিই সেটাই তাদের আপত্তি। তাদের ভারতবর্ষের অন্যান্য কোনো রাজ্যে তাদের নির্দিষ্ট রিজিওনাল স্লোগানে আপত্তি হয় না, কিন্তু বাংলা ভাষার স্লোগানে তাদের আপত্তি। এই জিনিসটা প্রমাণ করে বিজেপি শুধু বাংলা বিরোধী নয়, বাঙালি বিরোধী একটি রাজনৈতিক দল। এবং এটার কারণ শুধুমাত্র একটাই, 2021-2024 বারবার এই বাংলার মানুষ সম্মিলিতভাবে বিজেপিকে রিজেক্ট করেছে, এবং সেই জ্বালা সেই ঝাল আজকে সম্পূর্ণ বাঙালিদের এবং সম্পূর্ণ বাংলার উপরে মেটাচ্ছে ভারতীয় জনতা পার্টি, বাংলার মাতৃভাষাকে অপরাধী বলে চিহ্নিত করে। একটা কথা হিমন্ত বাবুদের মাথায় রেখে দেওয়া উচিত, বাঙালির কাছে বাঙালির মাতৃভাষা কিন্তু বিরাট সেন্টিমেন্টের, বিরাট আবেগের। বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি অপরাধটা করেছে
এই বিজেপি সরকারের কাছে। সবাইকে বাংলাদেশি আখ্যা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে, তাদের বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। বিজেপি শাসিত রাজ্য বাংলা বলছো? তুমি বাঙালি যদি হয়ে থাকো তাহলে তুমি ভারতবাসী নও। নিউজ ডেস্ক, মাই নিউজ নর্থ ইস্ট।